হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমার নিউ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে, কারণ আমাদের সকাল থেকেই মানে এত মেঘ করেছে। তো জানি না সকাল থেকে আজকে সত্যি কথা বলতে বৃষ্টি হচ্ছে না। আর বৃষ্টি হবে কখন আমি তো চাইছি বৃষ্টি হওয়ার জন্যে, তো কখন বৃষ্টি হবে সে জানি না। তো ফাইনালি দেখতেই পাচ্ছি এত মেঘ করেছে সকাল থেকে, আমাদের দিকে প্রচুর মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হওয়ার কোনো নাম নেই। মানে হয়ে গেল 3-4 দিন ধরে এরকমই, মানে রোদ দিচ্ছে না কিছু নয়, আর যখন রোদ দিচ্ছে মানে বৃষ্টি হওয়ার কোনো কিছু নামই নেই। আর বৃষ্টি হলে তো খুব ভালো হতো। তো দেখতেই পাচ্ছি আজকে মেঘলের আবহাওয়া কীরকম। আর সকাল থেকে এরকম, জানি না রাতের দিকে যদি বৃষ্টি হয়তো হতে পারে। আর বৃষ্টি হলে সত্যি খুবই ভালো হয়। আর এইদিকে যে জায়গাগুলো দেখতে পাচ্ছি, এগুলো তো কোম্পানিরই জায়গা। এই মানে যতটা সামনে জঙ্গল আছে ততটা মানে কোম্পানির জায়গা। আর এই দিকটা মানে যতটা দেয়াল বর্ডার দিয়ে আছে ততটা কোম্পানিরই জায়গা। এইদিকে মানে বেশিরভাগ ক্যাচরা ব্যাচরা এইসব বেশি ফেলা হয়। তো দেখতেই পাচ্ছ, মানে সত্যি কথা বলতে আজকে আমি ভাবলাম আমার বন্ধু আজকে সকাল থেকে তো একবার আসেনি আমার কাছে। মানে সেই যে মানে কাজে ডিউটি গেছে তখন থেকে আমি দেখতে পেলাম না যে আমার বন্ধু এসেছে বলে। তো আমার বন্ধু কখন আসবে কোনো ঠিক নেই। মানে আমি ভাবছিলাম আজকে আমার বন্ধুর কাছে, মানে বন্ধুর কাছে বলতে কি, আমার ফোনপে জানি না মানে 1000 টাকা মানে কে মেরেছে। তো হয়তো ও হয়তো অন্যজনকে বলেছে, মাঝে যে ও তো ওর একটা বাড়ি থেকেও পয়সা মানে পাঠিয়ে দেয় ওকে। তো জানি না, হয়তো হতে পারে, হয়তো পয়সা পাঠিয়েছে হয়তো ওকে। তো ওই জন্য ওকে আবার জিজ্ঞাসা করতে যাবো ওকে যে পয়সাটা কে পাঠিয়েছে 1000 টাকা। তো চলো ওর কাছে একটু যাওয়া যাক, দেখি ও কী করছে। সকাল ডিউটি থেকে তো একবার এলো না, রুমে আসলে তো ভালোই হতো। চলো যাওয়া যাক ওর কাছে। আমাদের এরা সব বাচ্চাগুলো খেলা করছে, দেখো দেখতেই পাচ্ছ। আর এই গাড়িটা কার, কিন্তু এরকম একটা গাড়ি কেনার আমার অনেক দিন ধরে একটা ইচ্ছা ছিল, কিন্তু জানি না ইচ্ছাটা পূরণ হবে কি না। তো দেখতেই পাচ্ছ গাড়িটাকে। সত্যি কথা বলতে গাড়িটাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আমি দেখেছিলাম হলুদ রঙের একটা কালার, হলুদ কালো অনেক ধরনেরই কালার আছে, কিন্তু গাড়িটাকে সত্যি কথা বলতে অনেকটাই দেখতে সুন্দর লাগছে। এরকম গাড়ি আমারও অনেক কেনার ইচ্ছা, কিন্তু কবে ইচ্ছা পূরণ হবে জানি না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর গাড়িটা। তো এরকম সত্যি কথা বলতে আমারও অনেক গাড়ি, মানে এরকম একটা গাড়ি কেনার ইচ্ছা আছে, কিন্তু জানি না ইচ্ছাটা পূরণ করতে পারবো কিনা। তো দেখি ইচ্ছাটা পূরণ করতে পারলে তো খুবই ভালো হয়। কারণ সাইকেল, সত্যি কথা বলতে সাইকেল চালিয়ে অভ্যেস হয়ে গেছি অনেক। তো জানি না যদি পূরণ করতে পারি। আজকে একটু গেটম্যানের কাছে যাওয়া যায়, গেটম্যান আছে কিনা নেই একটু দেখে আসি। কারণ ওই দিক দিয়ে যাবো আমার বন্ধুর কাছে, ও এখন ডিউটি করছে। তো ওর কাছে একটু ঘুরে আসবো, আর ওকে জিজ্ঞাসা করে আসবো পয়সাটা কার। তো যদি বলে যে হ্যাঁ আমারই, তো চলো যাওয়া যাক। এই দেখো আমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ছোট একটা গেট। আমাদের মেন গেটও আছে। তো আমি এখন মেন গেট দিয়ে যাব, এটা হচ্ছে ছোটো গেট দিয়ে যাবো। এটা দিয়ে গেলে শর্টকাটে হয়। তো এটা দিয়ে এখন যাব না, আমি যাবো সামনের দিক দিয়ে একটু ঘুরে ঘুরে। আর সামনের দিক দিয়ে ঘুরে ঘুরে হলে তার অনেকটা ভালো জায়গা দেখানোর মানে ভালো লাগে খুব একটা এরকম। আর গেটম্যানের কাছে একটু যাওয়ার আছে, তো গেটম্যানের কাছে একটু ঘুরে আসবো। তো দেখি গেটম্যান আদেও আছে কি না, কারণ গেটম্যান আমাদের কালকে রাতে মানে ডিউটিতে আসেনি। এই শাকগুলো তো এখানে মানে কেউ খায় না, তো আমাদের এদিকে তো খুব খায় সজনে শাক। হয়তো তোমরা হয়তো দেখে হয়তো চিনতে পেরে গেছো সজনে শাক, কিন্তু এইদিকে মানুষজন তো এইসব খায় না। সজনে শাক এগুলো। আর সজনে শাক তো আমরা তো খাই সবাই, আমাদের এই দিকে মানে এই দিকটাই খাই না, জানি না জানে কি না জানি না। আর এইদিকে এইদিকে দেখছি একটা ঘর, এইটা আগে তো একটা ঘর না, এটা একটা দোকান। আর এখানে একটা দোকান ছিল আগে, আর মানে সব এমন ঘর সব ভেঙে পড়ে গেছে। এই দোকানটা দেখতেই পাচ্ছি যেমন কাজ তেমনিই আছে, এর কোনো কিছুই নেই। পুরো দেখো অবস্থা খুব খারাপ। এই দেখো এই দোকানটা পুরো মানে অবস্থা খারাপ, পুরো এমন ঝড় হয়েছে পুরো সব ভেঙে গেছে, উড়ে গেছে। তাও ডুবেছি। আর এই দেখো একটা আমাদের বুড়ো দাদু যাচ্ছে, তো ডাকলাম, সাড়া দিল, তো চলে যাচ্ছে। মানে এই দোকানটা মানে সত্যি কথা বলতে ভালোই দোকানটা চলছিল। তারপর এইখান থেকে আবার নিয়ে গেল ওইখানে, মানে এই জায়গাতে একটাও কোনো দোকানই নেই। মানে তার একটা দোকান হয়েছিল, তা আবার মানে ঝড় বৃষ্টি হওয়ার পর আবার জায়গা বদলার পর আবার কিছুদিন মানে দোকানটা ভালোই চলছিল।
তারপর আবার হঠাৎ করেই হয়ে গেল 1 সপ্তাহ মানে বাড়ি চলে গেছে। মানে এখানে মানে বলছে মানে দোকান করতে দেবে না, মানে ভালো হয়তো দোকানটা চলছিল বলে এখানকার লোকজন মানে চালাতে দিচ্ছে না, আর ওই জন্য ওরা বাড়ি চলে গেছে। রাজস্থানের লোক ছিল তো চলে গেছে। তো এখানে এই শুনশান এলাকায় কোনো দোকান আর নেই, একটাই দোকান ছিল, তো ভালো ছিল, অনেক সব কিছু পাওয়া যাচ্ছে। আর এখন হয়তো কোনো কিছু পাওয়া যাবে না, জানি না কি হবে। তো চলো গেটম্যানের কাছে আমি চলে এসেছি, আর গেটম্যান আছে কিনা নেই একটু দেখি। এই দেখো, এটা হচ্ছে আমাদের মেন গেট। এই দিক দিয়ে মানে লরি গাড়ি এসবই ঢোকে, আর ওই দিকেও আরেকটা গেট আছে দেখতেই পাচ্ছ, আর ওইটা ছিল আমাদের ছোটো গেট। আর আদেও দেখি গেটম্যান আছে কি না নেই। হ্যাঁ গেটম্যান তো আছে মনে তো হচ্ছে, না না গেটম্যান নেই, কারণ এখানে এত অন্ধকার কেন কি জানি, লাইট পুরো অন্ধকার অন্ধকার দেখাচ্ছে গেটম্যানের এখানে পুরো। এখানে কয় গেটম্যান নেই, হয়তো ডিউটি আসেনি, হয়তো নাইটে ডিউটি আসবে গেটম্যান। তো গেটম্যান এখানে নেই। গেটম্যানের কাছে এসেছিলাম দেখা করতে এমনি মানে এমনি নাইট ডিউটি হলে আমি দেখা করেই যাই গেটম্যানের কাছে। তো আমার আজকে সকালে আমি যখন ডিউটি থেকে যাই তখন গেটম্যানের সাথে দেখা হলো, ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি নাইট ডিউটি করছো না দিনে? তো নাইটে তো এলো না, সকালে এসেছিলো 7:30টার দিকে। আমি আজকে বললো যে আমি দিনে কাজ করবো, মানে নাইট করবো না। সত্যি কথা বলতে আমার বন্ধুকে আমি গোটা খুঁজে নিলাম কাজের জায়গাতে, আর ওখানেও পেলাম না। তো এইখানে দেখছি, শেষে দেখছি এইখানে আমার বন্ধু চান করতে লেগে গেছে। আর এই দেখো আমার বন্ধু কি অবস্থা দেখো, আর দেখো চান করছে এইখানে। তো এখানে আমি গোটায় খুঁজছি, আর এইখানে এসে চান করছে। এ চান করা হচ্ছে আলাদা। এখানে চান করতে গেলে সত্যি কথা বলতে মানে এই দিকে দেখছো মানে 2-1টা বন্ধ আছে, আর কটা মানে চালু আছে। তো এই দেখো এইদিকে অনেক কটায় বন্ধ আছে, কিছু কিছু খারাপ আছে আর কিছু কিছু চালু আছে। এই দেখো আমার বন্ধু চান করছে দেখো। হ্যাঁ বন্ধু চান করবে, তারপর আবার ডিউটি যাবে, কারণ আজকে সকালে চান করেনি বলে তো এখন চান করছে। এই সকালে চান করিনি, এখন চান করছে। এখন সকালে চান করিনি বলে এখন চান করছে। তো চান করছে বলে তাই দেখতে পেলাম। আর এমনিতেও এদিকে ওদিকে ঘুরতে থাকে, মানে কাজের সময় এদিকে ওদিকে চলে যাবে, কোথায় ঘুরবে, এটাই মানে কী বলবো, এটাই কাজ। আর কাজে একটু ফাঁকি মারার চেষ্টা করে, আর কী করবে, কাজ তো এটাই, যার যেরকম ভালো লাগে। তো ভাবলাম চলো, আমি ভাবছিলাম যে আজকেও আমাকে বলছে মার্কেট যাওয়ার জন্য। তো আমি এমনিতে হেঁটে হেঁটে যেতে ভালো লাগছিল না। আর আজকে আমার বন্ধুকে জিজ্ঞাসা করলো মার্কেট যাবে কি না, কিন্তু আমার বন্ধু বলছে না আমি মার্কেট যাবো না, আজকে আমার ভালো লাগছে না। তাহলে আমি তো একা যাবো, হেঁটে হেঁটে যাবো অত দূর, সবজি আলু নিয়ে যেতে হবে 5 কিলো, মানে অনেক কিছু নিতে হবে, তো কে নেবে? তো ভাবলাম যদি আমার বন্ধু যেত গাড়ি করে তাহলে ভালোই হতো। আর সাইকেলটা তো আমার একদম পাংচার বলেই মানে আরও অসুবিধা, না কাকু বলতে হতো না, এখন মানে বলতে হচ্ছে কে যাবে না যাবে, তাকে অনেক কিছু, সব কিছুতেই অসুবিধা এখানে। মানে দোকান না থাকলে আর কীরকম হয়, এটাই হচ্ছে আমাদের অসুবিধা। বাইরে থাকা তো না অনেক অসুবিধা, আর সবাইভাবে মানে অনেক আমরা আনন্দিতে থাকি। আর এমনিতেই দেখতেই পাচ্ছ এইগুলো, আর এই জায়গা দেখছো এইখানেও একজন রান্না করে। আর এইদিকে এখন মানে এরা সব কাজে চলে গেছে দিনে, এরা সব হচ্ছে মুটে মানে সব কাজ করে, সে ধান বয়ে, গাড়ি মানে গাড়ি লোড করে, এসবের কাজ করে এরা সব। আমার বন্ধু চান করা হয়ে গেছে, এখনও মানে তো পুজো করেগা কি? আমি তো পুজো নাই করেগা, এখন পুজো করবে না, এখন চান করে নিয়ে যাবে, একটু পুজো বেশিই করে। সকালে কোনো দিন হয়তো সকালেও পুজো করে, মানে দিনে একবার তো পুজো করবে, মানে ডিউটিতে যাওয়ার আগে একবার পুজো করে নেবে। তারপর বিকেল সন্ধ্যেবেলার দিকে আমি মানে শুধু তোরা পুজো করতে দেখি না, এখন হয়তো কিছু খাচ্ছে হয়তো আমার বন্ধু। এই দেখো আমার বন্ধু হচ্ছে এটা, দেখো এখন আমার বন্ধু পুজো করতে ব্যস্ত। पूजा किए थे, प्रसादी जो चढ़ाए थे उसमें पूरा जो है चूटी लग गया है, और वो चूटी थोड़ा हटने के बाद जो सामान चढ़ाए हैं पूजा में प्रसाद, वो प्रसाद उठाएंगे और अपना जो शाम में पूजा करेंगे फिर, और आगे देखा जाएगा।
और ये जो पूरा बिल्कुल पूरा चोटी लग गया है, उठाएंगे थोड़ी देर में। মানে এগুলো সব अभी हटा रहे हैं। এখন যতক্ষণ এই যে দেখছে ঠাকুর এইসব ছবি, তারপর এগুলো সব ওই নিজে থেকেই সব জোগাড় করেছে, নিয়ে এনেছে। তারপর নিজে মানে এখানে আমাদের রুমে ওই একমাত্র পুজো করে, আর কেউই করে না। আর এই আবার এই যে ময়ূরের পালক, যে এগুলো সব জঙ্গল से लेके नहीं आए सब जितना आपको पीछे भगवान के मंदिर पर ये मजदूर दिख रहा है, जितना ये सब लेके वो पीछे से आए, जो आपको वहाँ हम दिखा रहे थे पीछे जो यहाँ माद मजदूर का ढेर बहुत है, वहीं से लेके आते, क्योंकि वो अपना चोट से निकालता है, तो हम लोग जाते बिनने के लिए। ये पूरा भगवान का जो मंदिर है उसी का वो चोट से सजा थे, पूछ से सजाए हैं। और इधर है जो मतलब बहुत माद मजदूर है, बहुत मतलब कम से कम सांप भी बहुत है और मजदूर भी बहुत है, वही से लेके आए। जाना पड़ेगा जंगल के अंदर, ढूंढना पड़ेगा, बहुत टाइम भी लगता है, बहुत टाइम लगता है। अगर कभी जंगल में जाएंगे ढूंढने के लिए तो आपको हम वहाँ का वीडियो दिखाएंगे कैसे कैसे मिलता है। वहाँ बहुत चीज़ मिलता है, जो आपको सीताफल भी दिखाए थे वहाँ, वो भी जंगल में ही रहता है, क्योंकि वो जंगल में ज़्यादातर वही चिड़िया खाता है, पंछी खाता है, बहुत सारा। मतलब इधर जो है करीब गांव बिल्कुल नहीं है, मतलब पहाड़ है और जंगल है बहुत, क्योंकि यहाँ का इलाका पूरा जंगल है और पूरा पहाड़ है। क्योंकि हैदराबाद है, हैदराबाद के हम लोग पीछे रहते हैं सिकंदराबाद, सिकंदराबाद का सीन आपको मतलब जो आपको दिखाते हैं वो मतलब बिल्कुल पूरा पहाड़ है, गांव बहुत कम है। और इधर का ऐसा है जो अगर खेत में उसका चले जाए इधर का आदमी का, वो उसका शक होता है शायद कुछ चोरी करने के लिए आता है, तो पहले ये मतलब बिगड़ा देता है, कहता है तू क्या करने के लिए आया, वो पहले इधर भगा देता है। दुकान तो है नहीं, पास में पूरा जंगल है, दुकान तो है नहीं, तो एक दुकान था, वो दुकान भी चला गया, बंद कर दिया गया। एक दुकान भी था, वो बंद करके चला गया। तो हम लोग का है वही 7 किलोमीटर पूरा अभी तो बहुत लेके लाना पड़ता है खाने के लिए। एक दुकान था, बहुत दिक्कत होता है, कोई बिल्कुल बहुत दिक्कत। और हम लोग है जो मतलब आपको आगे तक के वीडियो और दिखाते रहेंगे। जंगल में जाएंगे तो जरूर एक बार वहाँ का वीडियो आपको दिखाएंगे, क्योंकि आप लोग यहीं तक देखिए। और ওই কালকেকার যে ছোলাগুলো পুজো করেছে ওগুলো রেখেছে, ওইগুলোই খাচ্ছে, মানে ওগুলো পিঁমড়ে ধরে গেছে, ওগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছে আমার বন্ধু। আর দেখো আমাদের কুলার, দেখো মানে কুলার তো জল দিয়ে চালাতে হয়, এখানে মানে বিনা জলে কুলার চালায়। হ্যাঁ पंडित, कूलर बिना पानी के चलता है ना ये? बिना पानी के कूलर चलता है, क्योंकि हम लोग उसको बंद कर दिए हैं। देखो আমার বন্ধু এখন ছোলা খাচ্ছে, এই ছোলা खा रहा है, अभी खाना नहीं खाया, अभी प्रसादी खा रहे हैं। वो भगवान का चढ़ाए थे, छुट्टी लग गया इसलिए रमेश को खिला नहीं पाया। कल से अगर उठाएंगे पूजा करके तो फिर कल से खिलाएंगे रमेश को प्रसादी। आज छुट्टी लग गया था इसलिए हमको मजबूरी में खाना पड़ रहा है। बहुत जल्दी में है मेरा दोस्त, नहीं रे? क्योंकि भगवान का भक्त, हम ये भगवान का भक्त, मेरा छुट्टी भी है, वो भी ना मरे, हम भी खा ले वो भी खा ले, दोनों आदमी मिल बांट के खा लेते हैं। দেখছো বিশাল এই দায়িত্ব, মানে পুজো যেমন করে তেমনি সব কিছু দেখতে পাচ্ছে। দেখো এরা সব খেপে গেছে, সব খেপে খেপে এদের মাথা খারাপ হয়ে গেছে। में झगड़ा हो गया था भाई, शरीर है करीब भाई पे हम तो दिए थे अपना जो बिहार पुलिस में है उसमें हम दिए थे अपना भर्ती के लिए, फॉर्म भरे थे, लेकिन मेरा फॉर्म हुआ जो रिजेक्ट हो गया, मतलब हो नहीं पाया। हाइट तो सब अच्छा था, मतलब थोड़ा बहुत हमको दिक्कत था शरीर में, इसी कारण मेरा मतलब वो पुलिस फॉर्म में भर्ती नहीं हो पाया आर्मी में, इसलिए आप इधर आके कंपनी में काम करना पड़ता है। और काम करते करते आदमी बोलता है कि तुमको कोई सपोर्ट नहीं करेगा, आप लोग सपोर्ट कीजिए। आप लोग बहुत कुछ सपोर्ट किए, हमें भी सपोर्ट करें और आगे तक भी आपको अच्छा सा वीडियो दिखाते रहेंगे, क्योंकि हमारा पहले ही से मतलब सपना था जो हम मतलब सेना के फौज में भर्ती हो, लेकिन हो नहीं पाया, मेरा सिलेक्शन हो नहीं पाया। मेरा कुछ दिक्कत हो गया था शरीर में, मतलब वो है अभी तक है, रिपोर्ट निकाला इसलिए कारण हम छाटा गए, नहीं तो मेरा हाइट लंबाई तो वो सब सही था, पढ़ाई भी मैं सही किया था। अभी इसी के कारण मैं इधर करना पड़ रहा है, नहीं तो अभी भी हम भी होते आर्मी में। आप लोग का वहाँ का वीडियो सीन दिखाते, लेकिन गाइस आप लोग सपोर्ट करें, आपको आगे का वीडियो दिखाएंगे। और अभी के लिए बाय बाय। সত্যি কথা বলতে রুমে একা একা কী করবো, মানে সবাই আমার বন্ধু ডিউটি চলে গেছে, আর মানে মার্কেট যাওয়ার ছিল একজন, তাকে আমি পয়সা দিয়ে দিয়েছি। তো এখন একটু মানে ভালো দুটো বুড়ো দাদু আছে, তাদের কাছ থেকে ঘুরে আসি। তো এই দেখো তাদের হচ্ছে এটা হচ্ছে রুম, এটা হচ্ছে আমাদের ওই দুটো বুড়ো দাদু, আর একজন হচ্ছে নাইটে কাজ করে আমার সাথে। আর এই দেখো এটা হচ্ছে আরেক জায়গা, মানে আমরা থাকি ওই সাইডে, আর এটা হচ্ছে এই সাইডে এতটাই জায়গা আছে থাকার। তো এই দেখো এটা হচ্ছে এই দুজনা, এই দেখো দেখে নাও
দেখো খৈনি খাচ্ছে একজন আর একজন আমাকে দেখছে। তো কেসে লাগ রা? সত্যি কথা বলতে একা একা ভালো লাগছে না, তো এদের সাথে দেখা করতে চলে গেলাম। আর এই একজন এই হচ্ছে আমাদের বয়লারে কাজ করে নাইটে, তো দেখেইছো তোমরা, একে মাঝে সাঝে আমার ভিডিওতে থাকে। আর এ হচ্ছে মানে এরা দুজনে একসাথেই থাকে এই রুমে, আর এরা দুজনে মানে নাইটেই কাজ করে। घर कहाँ पे? बिहार में ना? बिहार है, मोतिहारी जिला। हाँ, बिहार इधर घर दुजन कारी मोतिहारी जिला बिहार। हाँ, आज जाओगे ना ड्यूटी? हाँ। आज रेस्ट कर लो, आज छुट्टी कर लो 2 दिन छुट्टी कर लो। हाँ, कितना काम करोगे? उतना काम कोई करता है क्या? তো এখানে একটু অন্ধকার বলে লাইটটা একটু মানে সেরকম পড়ছে না, তো ভাবলাম চলো একটু এদের সাথে একটু দেখা করতে চলে আসি। बहुत दिन इधर नहीं आया ना, इसलिए इधर आज थोड़ा घूमना आया। थोड़ा सोच लिया कि चलो थोड़ा घूम के आ जाते हैं। तो देखो এটা হচ্ছে এদের রুম, আর সব কিছু এরা নিজেরাই রান্না করে। তারপর সব কিছু দেখো রুম হচ্ছে এটা ওদের, মানে আমাদের থেকেও আমরা যেরকম মানে আমাদের সব কিছু আছে তক্তা থেকে, আর এদের সত্যি কথা বলতে সেরকম সব কিছু সই। তো কী করবো, এদেরকে একটু ঘুরতে এলাম, আর চলো একটু হয়ে গেল এদের সাথে কথা বলা। আর তার পাশেটা ও মানে মিলেতেই কাজ করে, এদিকে ওদিকে সব তো কাজ করে, তো এদিকে কাজ করে। তো চলো আবার দেখা হবে, তারপর এখন আবার যাওয়া যাক একটু অন্য জায়গায়। তো ওদের সাথে একটু হয়ে গেল আমার কথা বলা। তো চলো হে গাইস, তো অনেক ঘুরে নিলাম, তো এবার আমাকে রান্না করতে হবে। তো এখন মানে 6:30 বেজে গেছে, ভিডিও করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো এবার রান্না করব, আজকে রান্না করব মানে কালকে এনেছিল পটল একজনা। তো এমনিতে আমরা তো খুব কমই বাজার যায়, অন্যজনাকে দিয়ে দিই পয়সা, তারা নিয়ে চলে আসে। তো আজকে রান্না করব পটল, তো তোমরা ভিডিওটা দেখতে থেকো। তো চলো দেখো তোমরা ভিডিওটা, ততক্ষণ আমি রান্নাটা করে নিই। এই রুটি পটল তরকারি। আর তো হে গাইস, তো ফাইনালি খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি ডিউটিতে। তো এখন প্রায় বেজে গেছে 8:10। তো আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে